বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতিতে গণতন্ত্রায়ন না হলে বিনিয়োগ আসবে না। বিনিয়োগ আসবে না স্থিতিশীলতা ছাড়াও। আর নির্বাচিত সরকার না থাকলে স্থিতিশীলতা আসে না। তিনি বলেন, স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু জনগণের নির্বাচিত সরকার এখনো আসেনি। তাই নির্বাচিত সরকার এলে বিনিয়োগকারীরাও আশ্বস্ত হবে। চট্টগ্রামে বিএনপির 3 সহযোগী সংগঠনের সেমিনারে এসব কথা বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক 4 বিভাগে ধারাবাহিক সেমিনারের আয়োজন করেছে বিএনপির 3 সহযোগী সংগঠন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল, যার শুরু চট্টগ্রামে। বন্দরনগরীর এই সেমিনারের মূল বিষয় কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা। নির্ধারিত প্যানেল আলোচকরা উদ্যোক্তা হিসেবে সফল হওয়া সহ তরুণদের সামনে তুলে ধরেন ভবিষ্যতের করণীয় বিষয়ে নানা পরামর্শ। যদি আপনি নারীকে কর্মক্ষেত্রে আনেন, ঠিক পরিসংখ্যানে আসতে পারে, তাহলে এই দেশের 29% উৎপাদন বেড়ে যাবে। তরুণরা কেন এই এতদিন পরে এসে ফিল করলো? কারণ তারা দেখলো বাংলাদেশের বিভিন্ন চাকরির মার্কেট সংকুচিত হয়ে যাচ্ছে। দলমতের ঊর্ধ্বে উঠে সব শ্রেণী পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয় সেমিনারে। সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্যানেল আলোচকরা। বলেন, তরুণদের জাতীয় নীতি নির্ধারণে ভূমিকা রাখার উপযোগী করে গড়ে তুলতে হবে। বিদেশে যে ট্যালেন্টগুলো রয়েছে, আমাদের যে ডায়াসপোরাস রয়েছে, ওনাদেরকে ন্যাশনাল পলিসি মেকিং আমরা এঙ্গেজ করতে চাই। ওনাদের যে এক্সপার্টিস রয়েছে, যে নো হাউ বা নলেজ রয়েছে, যে টেকনিক্যালিটিস রয়েছে, সেটাকে আমরা বাংলাদেশের ডেভেলপমেন্টে ইন্টিগ্রেট করতে চাই। কোনোদিন কারো উপরে ফুললি রিলাই করা যাবে না। প্রত্যেকটা রাজনৈতিক দলের উপরে চাপ বজায় রাখতে হবে। শেখ হাসিনা আর কেউ হবে না, আমি বিশ্বাস করি না, কিন্তু শেখ হাসিনা 10%ও যাতে বিএনপি না হয়ে ওঠে, আমাদের সেই চাপটাও রাখতে হবে। তরুণদেরই এই কাজটা করতে হবে। আমির খসরু বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য রাজনীতির মতো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে অর্থনীতিতেও। জনগণের সরাসরি ভোটে একটা নির্বাচিত সরকার থাকলে জনগণের কাছে বারবার যেতে হয় নির্বাচিত হওয়ার জন্য, তখন স্টেবিলিটি থাকে। আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি, আমরা কিন্তু এখনো বাংলাদেশের নির্বাচিত সরকার হয়নি। যতক্ষণ সেটা না হবে ততক্ষণ পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, ততক্ষণ বিনিয়োগ হবে না। তিনি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্যই 31 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে বিএনপি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, চট্টগ্রাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।